নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের ভেন্ডির একটি রেসিপি। এই ভেন্ডির রেসিপি এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। গরমের দুপুরে এই রেসিপি থাকলে এটা দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে, বা রাতের ডিনারও আপনারা বানিয়ে নিতে পারেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ কাটার পরে আর ধোবো না, সেই কারণে। তাই কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে আমি ভেন্ডিটাকে বন্ধুরা এইভাবে দেখুন কেটে নিয়েছি। যেগুলো একটু বড় সেগুলোকে 2 ভাগ করেছি, আর যেগুলো ছোট সেটাকে কিন্তু গোটাই রেখেছি। এইভাবে সব ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। আর দেখুন আমি কিভাবে কেটেছি একটু দেখিয়ে দেব। আর এদিকে বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখুন তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। এখন এখানে আমি এই ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেন্ডিটাকে ভেজে নেব। এখানে কিন্তু আমি হলুদ বা লবণের ব্যবহার করব না এখন। প্রথম 2 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। প্রথমের দিকে লবণ দিয়ে দিলে তাহলে কিন্তু ভেন্ডিটা পিচ্ছিল হয়ে যায়, তাই লবণটা যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু সেই পিচ্ছিল ভাবটা হয় না। তো দেখুন বন্ধুরা, এখানে ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভেন্ডিটাকে ভেজে নিতে হবে। হালকা হালকা ভাজার দেখুন দাগ হয়ে গিয়েছে ভেন্ডির উপরে। এখন এখানে দিতে হবে অল্প করে একটু লবণ, হাফ চামচের একটু কম দিয়েছি। আর লবণটাকে দিয়েও কিন্তু এখন এইভাবে 1 মিনিট মতন ভেজে নেব। আর এখানে বন্ধুরা হলুদের ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা, এখানে ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে। এখন এই ভেন্ডিগুলোকে নামিয়ে নিতে হবে। এইভাবে ভেজে নিলে এর কালারটাও যেমন ভালো থাকবে আর ভাজাটাও বেশ ভালোভাবে হবে। এখানে আমি ভেন্ডিগুলোকে নামিয়ে নিয়েছি। আর এই কড়াইতেই দিয়েছি আরও 2 চামচ তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যদি ভালো গরম না হয় তাহলে কিন্তু সর্ষের তেলে একটা কাঁচা গন্ধ থেকে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগে না। সেই কারণে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দেখুন ফোড়নে দিয়েছি একটুখানি কালো জিরা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা আর কয়েক দানা মেথি। মেথির পরিমাণটা অল্প দেবেন, আর মেথিটা কিন্তু পরে দিতে হবে কালো জিরাটা ভেজে নেওয়ার পর। ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চান রেসিপিটা, তাহলে এখানে পেঁয়াজটাকে বাদ দিয়ে একইভাবে রান্নাটা করে নেবেন, তাতেও খেতে কিন্তু বেশ ভালো হবে। তো দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। কিভাবে বানিয়েছি একটু দেখিয়ে দিই। একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। এখানে এই জারের মধ্যে দিয়েছি 1 চামচ গোটা জিরা, তার সঙ্গে দিয়েছি 1.5 চামচ হলুদ বা সাদা সর্ষে দিয়েছি। প্রথমে এই মশলাটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে, যেহেতু অল্প মশলা সেই কারণে। তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে পাউডার হয়ে গিয়েছে। আর এইভাবে প্রথমে একটু জল ছাড়া গুঁড়ো করে নিলে মশলাটা একদম মিহি করে বাটা হয়। দিয়েছি সামান্য একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু দেখুন আদা। এরই সঙ্গে আমি দিয়েছি রসুন। এখানে যেহেতু ছোট রসুন নিয়েছি তাই একটু বেশি নিয়েছি। যদি বড় হয় 3 কোয়া রসুন দেবেন, এখানে খুব বেশি দেবেন না।
তারপরে বন্ধুরা দিয়েছি কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে দেখুন বেটে নিয়েছি। এইভাবে মশলাটাকে বেটে নিতে হবে। এদিকে দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়েছি টমেটো, মিডিয়াম সাইজের একটা, এইভাবে কেটে। তারই সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত এইভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। টমেটো যখন একটু নরম হয়ে গিয়েছে তখন এখানে আমি একটুখানি জল দিয়েছি, কিছু গুঁড়ো মশলা দেব সেই কারণে। প্রথমেই দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি কালারের জন্য দিয়েছি, তবে আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন। 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর এই জলটাকে একটু শুকিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে, আর মশলার থেকে বন্ধুরা তেলও ছেড়ে দিয়েছে। টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে দেখুন। এইভাবে খুন্তির সাহায্যে একটু টমেটোটাকে ম্যাশ করে দিতে হবে। তারপরে এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটাকে দিয়ে 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি কয়েকদানা চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা একদম কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। দিয়েছি এখানে 1 বাটি হালকা গরম জল, পরিমাণ মতন এখানে জল দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে সেই ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিতে হবে। ভেন্ডিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভেন্ডিটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। ভেন্ডিগুলো এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একটা দেখিয়ে দেবো, এখানে কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।